2024 সালে বিশ্বজুড়ে মাত্র 100টি অস্ত্র কোম্পানি এত বিপুল পরিমাণ টাকা কামিয়েছে, যা বাংলাদেশের বাৎসরিক বাজেটের প্রায় 10 গুণের সমান। এসব প্রতিষ্ঠানের আনুমানিক আয় $679 বিলিয়ন। গাজায় গণহত্যা থেকে ইসরায়েলের বিলিয়ন ডলার ইনকাম, ইউক্রেন যুদ্ধ, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, সবকিছু মিলিয়ে অস্ত্রশিল্পের বাজারে আগের বছরের তুলনায় অনেক বেড়েছে লাভের অঙ্ক। আমেরিকার হাতেই রয়েছে এই রেকর্ড আয়ের অর্ধেকের বেশি। প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বিস্ফোরক এক রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। প্রশ্ন উঠেছে, যুদ্ধই কি তাহলে আধুনিক বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা? গত এক বছরে অস্ত্র ব্যবসা থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো একাই তুলেছে প্রায় $334 বিলিয়ন। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুমেন, জেনারেল ডায়নামিক্সের মতো জায়ান্টরা শীর্ষস্থানে থাকলেও সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স। মাত্র এক বছরে প্রতিষ্ঠানটির সামরিক আয় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। প্রয়োজনীয় উপাদানের ঘাটতি, খনিজ সংকট এবং নানা বাধা বিপত্তির পরেও দ্রুতগতিতে ফুলে ফেপে উঠছে আমেরিকার অস্ত্র ব্যবসা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, অস্থিরতায় সমরাস্ত্রের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র নির্মাতা। রাশিয়াকে থামাতে ব্যর্থ হলেও সেই সুযোগে ইউরোপীয় কোম্পানিগুলো অস্ত্র বানিয়ে আয় করেছে $151 বিলিয়ন। চেক রিপাবলিকের কোম্পানি চেকোস্লোভাক গ্রুপ শুধুমাত্র ইউক্রেনের জন্য গোলা তৈরি করেই লাভ বাড়িয়েছে 193% বেশি। 2024 সালে এত বিপুল ইনকামের বৃদ্ধি আর কোনো প্রতিষ্ঠান দেখাতে পারেনি। অস্ত্র ব্যবসার এমন রমরমার মধ্যেও উৎপাদন বাড়াতে গিয়ে চীনা খনিজের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ইউরোপ। কিন্তু এসব গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি কঠোর নিয়ন্ত্রণ আরোপ শুরু করেছে চীন। সেক্ষেত্রে আগামীতে যদি বেইজিং খনিজ দেয়া বন্ধ করে দেয়, তাহলে মারাত্মক হুমকির মুখে পড়বে ইউরোপীয় অস্ত্রশিল্প। সমরাস্ত্র ব্যবসায় এবারের সবচেয়ে আলোচিত অঞ্চল মধ্যপ্রাচ্য। বিশ্বের শীর্ষ 100 অস্ত্র কোম্পানির মধ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এই অঞ্চলের 9টি প্রতিষ্ঠান। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের 3 কোম্পানির আয় বেড়েছে 16% বেশি, যার মোট পরিমাণ $16.2 বিলিয়ন। ইসরায়েলি জায়ান্ট এলবিট সিস্টেমস একাই কামিয়েছে $6 বিলিয়ন বেশি অর্থ। স্টকহোম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুসারে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর বিশ্বব্যাপী ব্যাপক হারে বেড়েছে ইসরায়েলি ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেমের চাহিদা। আমেরিকা ইউরোপের অস্ত্র ব্যবসার ইনকাম হু হু করে বাড়লেও বড়সড় ধাক্কা লেগেছে চীনের সামরিক শিল্পে। দুর্নীতির অভিযোগে চুক্তি বাতিল হওয়ায় লসের শিকার হয়েছে 8টি চীনা কোম্পানি। তবে উল্টো চিত্র দেখিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক উত্তেজনার সুযোগে লাফিয়ে বেড়েছে দুই দেশের আয়। অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার 2টি কোম্পানি আয় করেছে $31 বিলিয়ন বেশি। বিশ্বজুড়ে যুদ্ধ যত বাড়ছে, ক্রমেই ভরে উঠছে অস্ত্র বিক্রেতাদের ব্যাংক অ্যাকাউন্ট। ধারণা করা হচ্ছে আগামীতে হয়তো অস্ত্র নির্মাতারাই নির্ধারণ করবে পৃথিবীর ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।